নকরি দাও। এই কথাটা হচ্ছে নেশা নয়, চাকরি চাই। যে ভারতের সরকার 2014 সালে নতুন সূর্যোদয়ের কথা বলে এই ভারতবর্ষে শাসনে এসেছিলেন, সেই সরকার বলেছিলেন, তৎকালীন প্রধানমন্ত্রী, তৎকালীন সরকারে যারা ছিলেন, 2 কোটি চাকরি দেবেন। কিন্তু দেখা গেল 10 বছর পেরিয়ে গেল, 220 মিলিয়ন চাকরির অ্যাপ্লিকেশন জমা পড়েছে। তার থেকে 7,22,000-এর মতো মাত্র চাকরি দিতে পারছেন, যেটা হাজারের অনুপাতে মাত্র 0.3%। চাকরির নাম করে যারা প্রতারণা করছেন এই দেশের যুব সমাজের সঙ্গে, এই দেশের আগামী প্রজন্মের সঙ্গে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে আজকে যুব কংগ্রেস চাইছে নেশা নয়, চাকরি চায়। যারা দেশের রেভিনিউ বাড়ানোর জন্য, যারা রাজ্যে রাজ্যে রেভিনিউর নাম করে যুব সমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন, বিভিন্ন মদের কাউন্টার খুলে দিয়ে, এই ত্রিপুরা রাজ্যে যেটা কালচার ছিল না, এটা সবাই জানেন আপনারা, মদের কাউন্টার প্রতি জায়গায় জায়গায় খুলে দিয়েছেন। সেই রেভিনিউর নাম করে আজকে যুব সমাজ ড্রাগসের নেশায় আবদ্ধ হয়ে, মদের নেশায় আবদ্ধ হয়ে আজকে তারা ব্যয় লাইনে চলে যাচ্ছেন। এই ত্রিপুরা ছিল না, ত্রিপুরাকে অশান্ত করেছে এই বর্তমান ডাবল ইঞ্জিনের সরকার। যারা বলেছিলেন সরকারি চাকরি দিবেন এবং যারা বলেছিলেন প্রতি ঘরে রোজগার দিবেন এবং যুব সমাজদের রক্ষা করবেন, আজকে যুব সমাজদের অন্ধকার ঠেলে দিচ্ছেন। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, আমাদের এই সোনামুড়া জেলার মেলাঘর হসপিটালে গতকাল রাতের বেলায় একজন রুগী গেছিলেন চিকিৎসা করার জন্যে, আমি রুগীর নাম বলছি না, রুগী চিকিৎসা করার জন্য রাত 12:30টায় আমার কাছে ফোন গেল। ডক্টরের সঙ্গে কথা বললাম, বুকে ব্যথা নিয়ে ভর্তি হলেন, ইসিজি করার জন্য ইসিজি মেশিন খুঁজে পাননি, বেসরকারি প্যাথোলজিতে ইসিজি করার জন্য নাম্বার দিয়ে দিলেন। এটা কিসের স্বাস্থ্য ব্যবস্থা চলছে? এই রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, ইনি স্বাস্থ্য নিয়ে কথা বলেন এবং উনি নিজেও স্বাস্থ্য একজন ডক্টর মানুষ। এটাকে বল এই প্রোগ্রামের লঞ্চিং, ইয়ং ইন্ডিয়া কি বল এই প্রোগ্রামের লঞ্চিংয়ে আমার সাথে যারা আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন, আগরতলা থেকে আগত এবং দিল্লি থেকে যাকে ইনচার্জ করে পাঠানো হয়েছে 4টা ডিস্ট্রিক্টের, তন্ময় ধর, সোনামুড়া ব্লক যুব কংগ্রেসের সভাপতি মানিক মিয়া, বক্সনগরের ব্লক যুব কংগ্রেসের সভাপতি আবু নাসের এবং ধনপুরা ব্লক যুব কংগ্রেস সভাপতি রহিম মিয়া। আজকে ইয়ং ইন্ডিয়াকে বল এই প্রোগ্রামকে সামনে রেখে সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আজকে এটার সূচনা করতে চলছি। এর মূল উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষে যে সরকার চলছে, এই সরকারের বিরুদ্ধে যারা কথা বলতে পারছে না, যাদের প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছেন, অব্যক্ত মনের ভাষাকে জানান দিতে পারছেন না, তাদের জন্য যারা যুব ভাই আছেন, যারা প্রতিবাদ করতে জানেন, যারা ভয়ে সামনে এসে কথা বলতে পারছেন না, যারা গণতন্ত্রের কথা বলে যুবক ভাইদের উপর কণ্ঠরোধ করে তাদেরকে দাবি দিতে চাইছেন, আজকে সেই জায়গাটা ভারতীয় যুব কংগ্রেস, সর্বভারতীয় যুব কংগ্রেস সেই জায়গাটা, প্ল্যাটফর্মটা খুলে দিয়েছে ত্রিপুরা রাজ্যের জন্য। সর্বভারতীয় ক্ষেত্রে, শুধু ত্রিপুরা না, সর্বভারতীয় ক্ষেত্রে এখানে আজকে এই যুবক ভাইদের জন্য ইয়ং ইন্ডিয়াকে বল নামে এই প্ল্যাটফর্মের সূচনা। সঙ্গে চলছে এই মেলাঘর হসপিটালে একটা সাধারণ 40,000 টাকা দামের ইসিজি মেশিন, বড় জোট পরে এটা 40,000 টাকা দামে ইসিজি মেশিন নেই, কিসের হসপিটাল চলছে? তার থেকে বোঝা যায় স্বাস্থ্য, চাকুরি, রাস্তাঘাট, এই রাজ্যের সরকার, ডাবল ইঞ্জিনের সরকার যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে চলছে, তার একদম জলজন্ত উদাহরণ কালকে মেলাঘর হসপিটাল দিয়ে দিল। এবং এটা আমি রিকোয়েস্ট করব, এরা আপনাদের যারা এখানে সাংবাদিক ভাইরা এসছেন, আপনি এটা তুলে ধরার জন্য, যদি কেউ এর প্রতিবাদ করতে পারেন, আমি যারা চ্যালেঞ্জ করবেন, আমি তার সামনে এসে দাঁড়াতে রাজি আছি। কারণ এই যে জলজন্ত উদাহরণ একটা আপনাদের দেখিয়ে দিল। তাই আমরা আজকে এই প্রোগ্রাম লঞ্চিং মাধ্যমে ইয়ং ইন্ডিয়াকে বল, আমি আপামর জেলা সোনামুড়া জেলা কংগ্রেসের
প্রত্যেকটা সোনামুড়া যে অ্যাসেম্বলি, ধনপুর, নলচর এবং বক্সনগরের প্রত্যেক যারা যুব সমাজ প্রতিবাদ করতে ঘরে বসে আছেন, যারা ভয়ে বেরোতে পারছেন না, এই কালো ফোরানের বিরুদ্ধে আপনারা আপনার মনের অব্যক্ত মনের ভাষাকে জানান দিতে আপনারা বেরিয়ে আসুন, আমাদের সঙ্গে হাতে হাত মিলান এবং ইয়ং ইন্ডিয়াকে বল রেজিস্ট্রেশনে নিজেদের বক্তব্য তুলে ধরে এই রাজ্যের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এই আহ্বান নিয়ে আজকে এই যুব কংগ্রেসের এই প্রেস মিট, এই সুনামুড়া জেলা যুব কংগ্রেসের এই জন্য আমরা আজকে এই প্রেস মিটের আয়োজন করেছি। যুব কংগ্রেসের প্রোগ্রাম থাকবে আমাদের আজকে 26 তারিখ সর্বভারতীয় সিডাব্লিউসির মিটিং বেঙ্গালুরে চলছে, যেখানে সকল আমাদের প্রত্যেক রাজ্যের প্রদেশ সভাপতি সিডাব্লিউসির মেম্বাররা ওখানে চলছেন এবং 27 তারিখ কালকে আজকে হচ্ছে তার প্রোগ্রাম শুরু। 28 তারিখে আমাদের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, 28 তারিখ সত্যাগ্রহ যাত্রার মাধ্যমে সে প্রোগ্রামের সমাপ্তি হবে। 28 তারিখ আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আজকের থেকে শুরু হয়েছে। আমাদের প্রতিষ্ঠা দিবসের কার্যকলাপ বেঙ্গালুরে সিডাব্লিউসির মিটিং শুরু হয়েছে আর 28 তারিখ অবধি চলবে এবং তারপরে আমাদের প্রতিনিয়ত চলতে থাকবে। থ্যাংক ইউ। আমরা একটা রেজিস্ট্রেশন দিয়ে দেবো, এই রেজিস্ট্রেশনে ঢুকে তারা যারা যুবক ভাইরা আছে তারা নিজেদের নাম রেজিস্ট্রেশন করে ওখানে ভিডিও আপলোড করবে, ইংলিশ হোক, হিন্দি হোক, যে কোনো ভাষাতে, বাংলা ভাষা হোক, যে কোনো ভাষাতে যারা স্বাচ্ছন্দ্যতা বোধ করবে যে ভাষাতে, সেই ভাষাতেই তারা ককবরক হোক, সেই ভাষাতেই তারা বক্তব্যটা তুলে ধরতে পারবে। মানে বক্তব্য থাকবে, আমরা যে বলছি এটা কোনো পলিটিক্যাল পার্টি হয় না, যে যুব কংগ্রেস না, ভারতের জাতীয় কংগ্রেস যে বলছে ভারতবর্ষে যে কাজ হচ্ছে না, ভারতবর্ষে যে সরকার যে শাসক দলের বিরুদ্ধে আমাদের লড়াই করছি, আসল লড়াইটা মানুষ তুলে ধরবে। অরিজিনালি সরকার কাজ করছে না আমরা বিরোধিতা করার জন্য বিরোধী দল করে যাচ্ছি, তার প্ল্যাটফর্মটা তুলে ধরার জন্য আমরা সাধারণ মানুষের কাছ থেকে তার জবাব চাইছি। করার জন্য অনেকে আছেন কংগ্রেস দলকে ভালোবাসেন, অনেকে আছেন প্রকাশ্যে আসতে পারছেন না, তার জন্য ব্যক্তিগতভাবে আমরা সিকিউর রাখবো, আমরা কারোর কাছে সেটা পাবলিশ করব না, আমাদের কাছে এটা সিকিউরভাবে থাকবেন। আমরা সেই রেজিস্ট্রেশন আমাদের কাছে আপনার লিপিবদ্ধ থাকবে, তাদের বক্তব্যকে আমরা তুলে ধরবো, তারা সবাই সামনে আমি তুলে ধরবো যে এই হচ্ছে কাজ, এই হচ্ছে সরকার যে বলছে আমরা কাজ করছি তার উদাহরণস্বরূপ আমরা তুলে ধরবো। এটা রেজিস্ট্রেশনটা করতে কি করতে? রেজিস্ট্রেশন আমরা একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে ঢুকে বা আমাদের একটা অ্যাপস আছে, এই অ্যাপসে ঢুকে তার নাম, অ্যাপসের নামটা কি? ইয়ং ইন্ডিয়া কেবল। আচ্ছা, এই যে প্রোগ্রামটা এই লঞ্চ করছি ইয়ং ইন্ডিয়া কেবল, এটার নামই ইয়ং ইন্ডিয়া কেবল। আচ্ছা, এবার এটাতে গিয়ে তার নাম, অ্যাসেম্বলি নাম, ফোন নাম্বার এবং এজ দিয়ে সে আপলোড রেজিস্ট্রেশন করে একটা ভিডিও থাকবে 1 মিনিটের, একটা ভিডিও 60 সেকেন্ডের, 1 মিনিটের ভিডিওটা তার 1 মিনিটের মধ্যে তার মনের যা জবাব আছে বা তার কথা বলার যেটা আছে সেটা তুলে ধরবে এবং সেটা ভিডিওটা সেখানে 1 মিনিটের বেশি হলে হবে না? 1 মিনিটের বেশি হলে হবে না। আচ্ছা, হ্যাঁ, আজকে থেকে সুনামুড়াতে শুরু হলো, ত্রিপুরাতে গত 2 দিন আগে শুরু হয়েছে, কারণ প্রত্যেকটা স্টেট অনুযায়ী ভারতবর্ষের 9 তারিখ থেকে 28টা টোটাল যে আমাদের 28-29টা আছে ইউনিয়ন টেরিটরি মিলিয়ে প্রত্যেকটা জায়গা থেকে শুরু করে ডিপার্টমেন্ট অনুযায়ী শুরু হয়েছে। ত্রিপুরাতে গতকাল 2 দিন আগে শুরু হয়েছে, সুনামুড়া থেকে আজকে লঞ্চ হয়েছে, আগামী 5 তারিখ অবধি চলবে। রয়েছে বা ধরুন অনেক সময় বিশেষ করে যেহেতু এটা গোটা ভারতবর্ষব্যাপী আপনাদের একটা প্রোগ্রাম, কেন্দ্রীয় সরকারের গোচরে নেওয়ার মতো কোনো ব্যবস্থা কি? আমরা 5 তারিখের পরে যত ভিডিও আপলোড হবে তার থেকে যে বেস্ট যারা বলছেন, বেস্ট কিছু এখানে থাকবে, সবাই ধরুন সারা ভারতবর্ষে 1 কোটির উপর ভিডিও করছে, 1 কোটি ভিডিওকে দেখানো তো সম্ভব হবে না, তার থেকে কিছু বাছাই করে আমরা সেই ভিডিওগুলি আমাদের ইন্ডিয়ান ইউথ কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ন্যাশনাল স্টুডেন্টস অফ ইন্ডিয়া, এই সব কিছু ওয়েবসাইটে আমরা ছড়িয়ে দেবো। ন্যাশনাল করিডোর, ত্রিপুরা রাজ্য হচ্ছে ন্যাশনাল করিডোর হয়ে গেছে। ত্রিপুরাকে যারা নেশামুক্ত করতে চাইছিলেন, যে সরকার বলেছিলেন নেশামুক্ত ত্রিপুরা হবে, সেই ত্রিপুরাটা এখন নেশার করিডোর হয়ে গেছে এবং সেই নেশার করিডোরকে মানুষকে নেশার করিডোরে এই রাজ্য সরকারে ঠেলে দিয়েছেন, মদের দোকান খুলে দিয়ে। আপনার ছাত্রছাত্রী যারা কলেজে পড়াশোনা করেন তারা ড্রাগসের নেশা আবদ্ধ হয়ে যাচ্ছেন। মা বাবারা আজকে সন্ধ্যা হলে ছাত্রছাত্রীদের জন্য নিজের সন্তানের জন্য চিন্তিত হয়ে পড়েন, যেটা আজ থেকে বিগত দিনেও ছিল না। আজকে এই ত্রিপুরা রাজ্যটা অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। একই প্ল্যাটফর্ম একটাই, ইয়ং ইন্ডিয়া কেবল। আজকে যুব কংগ্রেস এটার আহ্বায়ক ছিল, যদিও যুব কংগ্রেসের সভাপতিকে আমরা দেখতে পাচ্ছি না, কারণ
যুব কংগ্রেসের সভাপতি শারীরিক অসুস্থতার কারণে কলকাতার একটা বেসরকারি হসপিটালে সেখানে চিকিৎসা করাতে গেছেন এবং তাই উনি থাকতে পারেননি। তাই যে ওনার জেলাতে যে 4টি বিধানসভা আছে সেই 4টি বিধানসভার ব্লক সভাপতিরা এখানে উপস্থিত আছে।